তুমি কি কাজ করো? আমি তো সরকারি চাকরি করি। সরকারি চাকরি? বাহ, তা কতদিন চাকরি করছো? এখনো জয়নিং হয়নি, এই তো রিসেন্ট পেয়েছি। আচ্ছা আচ্ছা, তা তোমার বাবা কি করে? আমার বাবাও পেয়েছে রিসেন্ট, এখনো জয়নিং হয়নি। বাহ, বাপ ছেলে একসঙ্গে চাকরি। তোমার তাহলে চাকরির পোস্টিং কোথায় পড়বে? আমার তো ঘর থেকে ওয়ার্ক ফ্রম হোম, চিন্তা করবেন না, আমি আপনার মেয়ের পাশেই থাকবো বাহ সবসময়। বাহ, আমি তো এমনি খুঁজছিলাম আমার মেয়ের জন্য পাত্র। এই শুনছো, আমরা পেয়ে গেছি আমার মেয়ের জন্য ভালো পাত্র। তাহলে নিয়ে আসুন আপনার মেয়েকে, দেখি এবার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আনছি। আপনার মেয়ে তাহলে কি করে? আমার মেয়ে তো একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাহ, আমি তো এটাই চাইছিলাম যে আমার বউ চাকরি করবে আর আমি ওর টাকায় বসে বসে খাবো। কি বসে বসে খাবো মানে? ইয়ে মানে মানে আমিও চাকরি করবো, আমার বউ চাকরি করবো, দিয়ে আমরা একসঙ্গে বসে বসে খাবার খাবো। ও, আমি অন্য কিছু ভাবলাম। তা তোমার বিয়েতে দাবি দাবা কিছু আছে? আঙ্কেল, আপনি আমাকে এটা বলতে পারলেন যে আমি বিয়েতে পণ লুবো কিনা? আপনি বলুন যে আমি কত টাকা পণ লুবো। তুমি সরকারি চাকরি করো, তুমি যা বলবে সেটাই পণ দিয়ে দেবো। তুমি তাহলে চাকরিটা ইয়ে। কি পোস্টে পেয়েছো? কত স্যালারি? আমি ওই বেকার ভাতা। আরে 1500 টাকা। আরে, তোমার মাথা ঠিক আছে তো? বেকার ভাতা 1500 পেয়ে তুমি আমার মেয়েকে বিয়ে করতে এসছো? আঙ্কেল, আপনার একটু মিস্টেক হচ্ছে, 1500 নয় 3000 টাকা। আমার 1500, আপনার মেয়ের লক্ষ্মী ভান্ডার 1500, টোটাল 3000 টাকা। চুপ, সালা বেরো আমার ঘর থেকে এখনই। ফালতু বলতে আমার টাইমটা নষ্ট করা। বেরো আমার ঘর থেকে এখনই, যা বেরো।